বালুরঘাট নাট্যকর্মী আয়োজিত স্কুল ড্রামা ফেস্টিভ্যাল 2025-এর আজ তৃতীয় দিনের তৃতীয় তথা শেষ প্রযোজনা বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের নাটক বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়ের নাটক তৃতীয় দিনের শেষ প্রযোজনা পরাণ বন্দ্যোপাধ্যায় লেখা নাটক মিথ্যাবাদী পরিবেশনায় বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়।
কোনো দিকে যদি তোমার খেয়াল থাকে। ও এই ব্যাপার, বলছি তো পঞ্চাননকে বলেছি ও একটা কাজের লোকের সন্ধান পেয়েছে। শুধু সন্ধান পেলে হবে? তাকে আনবে কবে? এই তো আজ কত তারিখ, যা ক্যালেন্ডার খুলে মাটিতে ফেলে দিয়েছো, দেখি ধরো। আজ হচ্ছে 21 তারিখ। হ্যাঁ আজই তো আমার কথা। আর আজই তুমি চলে যাচ্ছ? চা হবে এক কাপ? আমি পারবো না। তাহলে কে পারবে? আমি জানি না। তো কে জানবে? আমার জম। ও জন, তাহলে তাকেই বলো চাটা একটু করতে। দেখো একটু কড়া করে করে যেন। দেখো আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। ও এখনো হয়নি তাহলে? তাতেই এই শোনো, এ রাগ কিন্তু ভালো না, পরে পস্তাতে হবে। এ কি, ওটা ফেলে দিলে? আমার গা কারা মনে করি। ওটা তুমি, তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? বলছি তো পঞ্চাননকে বলেছি দুই একদিনের মধ্যেই। এখনই তো বললে আজই আনবে। কবে তোমার পঞ্চানন লোক নিয়ে আনবে? আর ততদিনে আমি আগুনে পুড়ে খাবো। এ তো মহা মুশকিল, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মাথা গরম করলে কি আর সমাধান হবে? সমস্যা আরো বাড়বে। পারুক, আমি আজ ঘরের কোনো কাজ করব না, রান্না করব না, না খেয়ে থাকবে। ঘর ঝাড় দেবো না, ধুলো জমুক ঘরে, বাসন মাজবো না, এটা থালা জমুক। এটো থালা জমবে কি করে? তুমি তো বললে রান্না করবে না, তার মানে খাওয়া বন্ধ। নো কোয়েশ্চেন অফ থালা বাসন। দেখো কে এলো। পারবো না। দেখো এই বয়সে কিন্তু অত রাগ ভালো না, দরজাটা খোলো। মা, আমি পঞ্চানন। মেসোমশাই ঘরে আছে? আছে। আরে পঞ্চানন, তুমি এসো এসো। আপনি একটা কাজের লোকের কথা বলছিলেন না, এই যে রাখতে পারেন। কি কি বলেছিলা? একটু সবর করতে হয়, অত ধৈর্য হারালে চলে? আরে পঞ্চানন, জানো আজ সকাল থেকে না তোমার কথাই হচ্ছিল। নাও যা জিজ্ঞেস করার করো। বলি পঞ্চানন, এই যে ছেলেটাকে এনেছো সব কাজ করতে পারবে তো? আরে হ্যাঁ হ্যাঁ মাসিমা, ও সব কাজ করতে পারবে। আপনার কি লাগবে বলুন? রান্না করার থেকে শুরু করে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, বিছনা তোলা, সব কাজ করতে পারবে মাসিমা। ব্যাস হয়ে গেল, বাড়ির লোকের গতরে এবার ঘুণ ধরবে। তুমি থামো তো। আচ্ছা, এর কোনো রোগ ফোগ নেই তো? আরে কি বলছেন মাসিমা, এ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওর কোনো রোগ ফোগ নেই। না থাকলেই ভালো। হাত টানের অভ্যেস নেই তো? ছি 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 মাসিমা, কি বলছেন? ওসব টোল খাওয়া মাল আপনার বাড়িতে ডেলিভারি দিব কিভাবে? সেটা কি আবার কোনোদিনও হয়? এই ছেলে, তোর নাম কি? ওর নাম ছেদা। ছেদা? ছি 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 ছি। এই শোনো, ছেদা এটা আবার কখনো কারোর নাম হয় নাকি? কি বিচ্ছিরি নাম। আরে ওর বাপ মার দেওয়া না, ওর বাপ মাকে কত যত্ন সহকারে নামটা দিয়েছে, আর তুমি বিচ্ছিরি বললেই হবে? ও কিন্তু দেখতে ঠিক আমাদের চন্দনের মতো। তুমি থামো তো। চন্দন? আমাদের চন্দন কত ভালো ছিল। ঠিক আছে ঠিক আছে। আরে ছাদা, তুই সব কাজ করতে পারবি তো? আরে হ্যাঁ হ্যাঁ মেসোমশাই, সব কাজ করতে পারবে। আপনি শুধু ফর্ম মাস দিবেন, ফর্ম মাস দেওয়ার আগেই কাজ করে একদম ওয়াকফিস। তা তোমার খিদে টিদে কেমন বাছা? আরে ওগুলো নিয়ে আপনাকে
থিঙ্কিং করতে হবে না মাসিমা, আপনি যা খেতে দিবেন ওতেই ও স্যাটিসফ্যাকশন। এই শোনো, এই ছেলেটা বোবা নাকি? কোনো কথা বলছে না কেন? আরে কি কথা বলবে ও? এসব প্রশ্নের কি উত্তর দেবে ও? এসব কি কেউ জিজ্ঞেস করে? আজে বাজে কথা সব। পঞ্চানন ওঠা, মাসখানেক কাজ করুন, তারপর ওর কাজকর্ম যদি আমাদের পছন্দ হয় ফাইনালি থেকে যাবে। ঠিক আছে, আসি দাদা, কাজে লেগে যা। মাসিমা, কি কাজকর্ম সব বুঝিয়ে দিন। চলি মাসিমশাই, চলি মাসিমা। আরে একটা কথা তো বলতে ভুলে গেছি মাসিমা। কি হলো? ওর সব ভালো, কিন্তু একটা দোষ আছে। মা, কি দোষ? সেরকম ওরকম কিছু না, ও মাঝে সাঝে একটু একটু মিথ্যে কথা বলে। না বাবা, ওকে রেখে কাজ নেই। তুমি এসো বাছা, মিথ্যেবাদী। আরে দূর, ওসব ছাড়ো তো। এ দুনিয়ায় মিথ্যেবাদী কে নয়? তাছাড়া সমাজ সংসারে যেমন সত্যেরও প্রয়োজন আছে, তেমন মিথ্যেরও। পৃথিবীতে মিথ্যে তো আর এমনি এমনি আসেনি। এখানে মিথ্যে বলা প্রয়োজন, এখানে মিথ্যে না বলাই পাপ। ব্যাস, মাস্টারি শুরু হয়ে গেল। এই সংসারে একটা মিথ্যেবাদী কাজের লোক থাকলে কত ঝঞ্ঝাটি না হতে পারে। আরে তোমার কাজ নিয়ে কথা, ওর সঙ্গে কথা তো না বললেই হলো। তাহলে তো সত্যি মিথ্যের কোনো প্রশ্নই আসছে না। কিন্তু কথা না বলে আর কোনো কিন্তু না। কোনো যুধিষ্ঠিরকে যদি কাজের লোক হিসেবে রাখতে গেলে অপেক্ষা করতে হয়, তাহলে ঘরে যে কটা জিনিস আছে সেগুলো আর আস্ত থাকবে না। পঞ্চানন ওঠা, মাসখানেক বাদে এসে খবর নিয়ে যেও। মাইনে পত্র নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, আসি দাদা, চলি মেসোমশাই, চলি মাসিমা। আরে আরেকটা কথা বলতে ভুলে গেছি মাসিমা। আবার কি হলো? আরেকটা কথা বলতে ভুলে গেলাম। আবার কি কথা? আরে মাস দুয়েকে না, 1-2 দিনের জন্যে আমার মায়ের সঙ্গে দেখা করতে হবে। ওর মা কোথায় থাকে? ওর কোনো মা বাবা নেই, আমার মাই ওকে যত্ন করেছে। আমার মাকে খুবই ভালোবাসে। ঠিক আছে ঠিক আছে, আগে 1 মাস কাজ করুক তো। ঠিক আছে, আসি দাদা, কাজে লেগে যা। চলি মেসোমশাই, চলি মাসিমা। যেদিকে না তাকাবো সেদিকেই একটা গন্ডগোল করে বসবে। কখন থেকে বলছি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আয়, তুলে নিয়ে আয়। শুনছে আমার কথা? ছেদা, এই ছেদা, সাড়া দেয় না। দেখো, এত দিন হয়ে গেল মুখে কোনো কথা নেই। ছেদা, কি হলো কি? এটা বলি সে ওর পড়াচ্ছে কেন? কখন থেকে বলছি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে আলনায় গুছিয়ে রাখ, কোনো সাড়ে নেই। তুমি কি ছাদে গিয়েছিলে এখন? না কেন? আমি ছাদে কেন? তাহলে ইয়ের মতো না চেঁচিয়ে বাচকটা দিয়ে একটু কানটি মেরে এসে দেখলেই তো হয়। ছেদা কখন ছাদ থেকে জামা কাপড় তুলে আলনায় গুছিয়ে রেখেছে? তুমি ওর সামনে আমাকে সার বললে? সার তো বলিনি, ইয়ে বলেছি। আমার কি কোনো লিঙ্গজ্ঞান নেই নাকি যে তোমাকে সার বলবো? কিন্তু তুমি তো আমাকে... দেখো, কাজের লোকের সাথে অত খিচির মিচির করো না। কি মিচির খিচির করলা? এমনিতে তোমার ব্যবহারের জন্য আশেপাশের লোকেরা অনেক কথা বলা বলি করছে। কি কথা বলা বলি করছে? তা তোমার শুনলে ভালো লাগবে না। সে কথা আমিও তোমাকে বহুবার বলেছি। কথাটা কি শুনি না? যে তোমার ব্যবহারের জন্য কাজের লোক এই বাড়িতে বেশি দিন টেকে না। কে বলেছে এই কথা? নিশ্চয় মিশছেন। ওর মুখে আমি ঝামা ঘষে দেবো। থাক, যা বসবার নিজের মুখে বসো। বাবা ছেদা, কাজটা সেরে 1 গ্লাস জল দে তো, আজকাল গলাটা বড্ড শুকিয়ে যাচ্ছে।
পাচ্ছি না। শোনা হারালে অমঙ্গল হয়। কাল রাতেও কানে ছিল। নিশ্চয় ছাদার কাজ। বিছানা তোলার সময় পেয়েছে, বাইরে গিয়ে বিক্রি করে দেবে নিশ্চয়। ছাদা, এই ছাদা, এই যে আমার কানের দুলটা কোথাও খুঁজে পাচ্ছি না। বিছানা তোলার সময় পেয়েছিস? বল বল, কোথায় রেখেছিস? বলবি না? চল। কি হলো কি? ছেদাকে এ কি? ওর নাকে রক্ত বেরোচ্ছে কেন? তুমি কি ওকে মারলে? মারবো না? একে মিথ্যাবাদী, তার উপরে চোর। আমার কানের দুলটা কোথায় খুঁজে পাচ্ছি না। বিছানা তোলার সময় পেয়েছে নিশ্চয়। জিজ্ঞাসা করছে, উত্তর দিচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, ভালো করে দেখবে না, খুঁজবে না, একটা কাণ্ড ঘটিয়ে বসবে। ওই তো দুলটা তোমার চুলের সঙ্গে আটকে ঝুলছে। ছি 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 ছি, তুমি ওকে মারলে? ছি 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 ছি। আয় ছাদা, এ ঘরে আয়। নমস্কার তারকা বাবু, ভিতরে আসতে পারি? কি ব্যাপার স্যার? কোনো কি মিটিং এর পারমিশন? আজ্ঞে না, কোনো মিটিং এর পারমিশন নয়। একবার আপনাকে আমাদের সঙ্গে আসতে হবে। কোথায়? আমাদের পাড়ায়। কেন, কি হয়েছে? আমাদের পাড়ার যে সরকার গিন্নি আছে না, কাজের ছেলেটাকে মেরে নাক ফাটিয়েছে। আমরা কিছু বলতে গেলে মহিলা এমন ভাবে ঝগড়া করে, ওখানে দাঁড়িয়েই থাকা যায় না। ওনার হাজবেন্ডই ওনাকে সামাল দিতে পারে না, আমরা কি পারবো? আপনি প্লিজ এক্ষুনি চলুন, মহিলাকে একটু শিক্ষা দেওয়া দরকার। বুঝলাম, কিন্তু এখন তো প্লিজ এক্ষুনি চলুন। আপনি এভাবে বললে তো না গিয়ে কোনো উপায় থাকে না। এভাবে লোক দেখানো আপনি একদিন আর কতদিন চলবে শুনো? কি হচ্ছে কি সুব্রত? বাইরে পাড়ার লোকজন দাঁড়িয়ে আছে, চলুন। চলুন চলুন দেখি ওর যত সব কি? বাড়ি। কে? আমরা থানা থেকে এসেছি, দরজা খুলুন। দেখলে তো, পুলিশ। পাড়ার লোকে নিশ্চয়ই কেউ খবর দিয়েছে। কি হলো? খুলুন। কি হবে? আমার তখন ভয় করছে। ভয় করছে বললে হবে? মেরে নাক দিয়ে রক্ত বার করে দিয়েছো, কেস তো হবে। খেলা সামলাও, আমি কিছু পারবো না। কি হলো মশাই? গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, অথচ দরজা খুলছেন না কেন? দাঁড়ান দাঁড়ান, আমি যাচ্ছি যাচ্ছি, আমি খুলছি। আপনার মিসেস কোথায়? পাশের ঘরে। ওনাকে ডাকুন। এই শুনছো? এদিকে এসো, দারোগা বাবু এসেছেন। এই যে মিসেস
প্রধান সাক্ষী যখন নিজেই বলল ওপরে গিয়েছে, তখন মিস্টার সরকার একটু সামলে চলাফেরা করে, ভদ্র শিক্ষিত করে, এসব কিন্তু ভালো দেখায় না। আসলে একমাত্র ছেলেটাকে অসময়ে হারিয়ে মাথাটা একেবারে, আই এম সরি অফিসার, কিন্তু চাকরি যাওয়ার ভয়ে এটা কিরকম মিথ্যে কথা বললো বোঝা গেল, কিন্তু পরিস্থিতিটা কেমন সামলাল। চলে মিস্টার সরকার, চলে মিস্টার সরকার, পরে যদি এমন কিছু ঘটে কোনো মিথ্যা অভিযোগ শুনবো না। বি কেয়ারফুল। চলুন সবাই। এই মিথ্যাবাদী, মহিলাটাও মিথ্যাবাদী, ছেলেটাও মিথ্যাবাদী। ছেদা মিথ্যে কথা বলে বলে তুমি ওকে রাখতেই চাইছিলে না, আজ ওর মিথ্যে সাক্ষী তোমার কত বড় অপমানের হাত থেকে বাঁচালো। তুমি কিন্তু ওর কাছে মিথ্যেবাদী হয়ে রইলে। আরে ছেদা, তুই মিথ্যে কথা বললি কেন? না হলে মাঝে সবার কাছে মিথ্যাবাদী হয়ে যেত। আয় কাছে আয়। না, তুই আমার কাছে আয়। আজ থেকে তুই আমার হারিয়ে যাওয়া চন্দন। আমায় ক্ষমা করে দে বাবা। বল, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না? না মা, আমি তোমার ছেড়ে আর কোথাও যাব না, এটাই সত্যি। বারে জীবন, কত জাদুই না জানো। একটা ছোট্ট মিথ্যা, তার এত জোর। নমস্কার। সত্যি বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদেরা আমাদের আরো একবার শিখিয়ে দিল সব মিথ্যে মিথ্যে নয়। আরেকবার জোরে হাততালি হয়ে যাক এই ক্ষুদেগুলোর জন্য। আমি বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুশান্ত কুমার সরকার মহাশয়কে মঞ্চে ডেকে নিতে চাই। প্রধান শিক্ষক শ্রী সুশান্ত কুমার সরকার মহাশয় একটু মঞ্চে চলে আসবেন, এবং একই সঙ্গে আমি বালুরঘাট নাট্যকর্মীর সদস্য শ্রী সঞ্জয় মজুমদার এবং বিশিষ্ট নাট্যজন শ্রী জগন্নাথ বিশ্বাস মহাশয়কেও মঞ্চে আসতে অনুরোধ করব। বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় একটু মঞ্চে আসবেন। প্রধান শিক্ষক মহাশয়কে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। দুঃখিত, বালুরঘাট নাট্যকর্মীর সদস্য সঞ্জীব মজুমদার এবং জগন্নাথ বিশ্বাস, বিশিষ্ট নাট্যজন শ্রী জগন্নাথ বিশ্বাসকেও একটু মঞ্চে আসতে অনুরোধ করব। বালুরঘাট প্রাথমিক বিদ্যালয় দ্বারা অভিনীত নাটক মিথ্যেবাদী এক্ষুনি শেষ হলো। আমি আমাদের বিদ্যালয়ের সমস্ত সহকারী শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আপনারা সবাই মঞ্চে আসুন, সবাই মঞ্চে আসুন। বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়ের হাতে চারাগাছ এবং শংসাপত্র তুলে দেবার জন্য আমি বালুরঘাট নাট্যকর্মী সদস্য শ্রী সঞ্জীব কুমার মজুমদার মহাশয়কে অনুরোধ করছি। এই চারাগাছ যে ফল, সেই ফলের বীজ থেকে নতুন নতুন গাছ জন্মাবে, পৃথিবী আরো সবুজ হয়ে উঠবে। এবং শংসাপত্র তুলে দিচ্ছেন বালুরঘাট নাট্যকর্মীর সদস্য শ্রী সঞ্জিত কুমার মজুমদার মহাশয়। বালুরঘাট নাট্যকর্মীর স্কুল ড্রামা ফেস্টিভ্যালের তৃতীয় দিনের শেষ নাটক আমরা দেখলাম। শংসাপত্র এবং চারাগাছ তুলে দেওয়া হলো। এবার বিশিষ্ট নাট্যজন শ্রী জগন্নাথ বিশ্বাসকে অনুরোধ করব স্কুল ড্রামা ফেস্টিভ্যালের স্মারক এবং সাম্মানিক তুলে দেবেন। স্মারক এবং সাম্মানিক তুলে দিচ্ছেন বিশিষ্ট নাট্যজন শ্রী জগন্নাথ বিশ্বাস। আমি প্রধান শিক্ষককে অনুরোধ করব কিছু বলবার জন্য। বালুরঘাট নাট্যকর্মীর এই উদ্যোগ সম্পর্কে কিছু বলবার জন্য অনুরোধ করব। নমস্কার। বালুরঘাট নাট্য কর্মী একাডেমির পক্ষ থেকে যে ড্রামা
স্কুল ড্রামা ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। আমরা আমাদের ছাত্রদের এখানে অংশগ্রহণ করাতে পেরে আমরা নিজেরাই খুব গর্বিত মনে করছি। এবং শুধু আমরাই না, বিভিন্ন স্কুলের, বালুরঘাটের বিভিন্ন স্কুল এখানে অংশগ্রহণ করেছে। আমাদের প্রায় 7 দিন ধরে চলছে। নাট্যকর্মীর এই যে প্রচেষ্টা, বালুরঘাট সংস্কৃতির শহর, বালুরঘাট নাটকের শহর, যেটাকে এরা নাট্যকর্মীরা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে। আমি আপনাদের কাছকে স্বাগত জানাই। ভবিষ্যতে নাট্যকর্মী সংস্থার আরও উন্নত হোক, আরও এগিয়ে চলুক, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। আচ্ছা, এই ক্ষুদে শিল্পীদের সাথে একবার পরিচয় করিনি, তোমরা সবাই একটু নাম বলো তোমাদের। প্রতীন কুমার নন্দী, জোরে হাততালি হোক। ক্লাস 4। সৌরান চাকি, ক্লাস 4। স্বরূপ মণ্ডল, ক্লাস 4। সুদামা চক্রবর্তী, ক্লাস 4। সায়ন কুণ্ডু, ক্লাস 4। সুরত্ন রায়, ক্লাস 4। অনেক অনেক ভালোবাসা ওদের জন্য। সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার দেখা হবে বালুরঘাট নাট্যমন্দির এই মঞ্চে সন্ধে 6টায়। শুভরাত্রি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।